আওয়াজ দিয়া বলেন আল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাদের কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিশা দিও এইটুকু আবদার আল্লাহ, আমাদের কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাদের কাছে টানো বারবার। আমিন বলেন। তাহলে বলেন আমাদের এক নাম্বার বন্ধুর নাম কি? যে আল্লাহ এক, যে আল্লাহ দ্বিতীয়। যারা পারেন আমার সঙ্গে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। গোটা পৃথিবীর প্রাণীগুলো হলো আল্লাহর দিকে মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ। আওয়াজ দিয়া বলেন পৃথিবীতে আর কেউ আছে নাকি? আরো জোরে বলেন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুক। আচ্ছা ঠিক আছে, মেহমান তো আসবেই। বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন। আপনাদের কি মন খারাপ হচ্ছে? আমার আলোচনা কি একেবারেই খারাপ লাগতেছে? কার আল্লাহর কোরআন থেকে কথা বলছি, কথা বলেন, কথা ঠিক কিনা? আলোচনা কি চলবে? হুজুর তো আসবেন, তিনি তো কথা বলবেন, তিনি আপনাদেরকে দেখে খুশি হবেন। এত মাহফিলে, এই মাহফিলে এত মানুষের উপস্থিতি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রিয় হুজুরের নেক হায়াত দান করুন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যাচ্ছি, 2-3 মিনিট একটু সময় দেন। জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। এত সুন্দর পরিবেশ, এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে কুড়িগ্রাম জেলায় এই প্রথম আমার আগমন, এবং এসে আপনাদেরকে দেখে আমার মনটা ভরে গেছে। মুসাফিরের হালতে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে খালিদ বিন ওলীদের কাতারে কবুল করুন। পরীক্ষা আসতেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইবের মতো নির্যাতন, জুলুম, অত্যাচারের শিকার হতে রাজি। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে না, জোরে বলেন ইনশাআল্লাহ। প্রিয় নবীজি সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন। হযরত বেলাল ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে কথা বলার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাতের 2 পায়ের তালুর মধ্যে লোহার পেরেক তার কাটা মেরে দিয়েছিল। তিনি বলেছেন আহাদ আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এই কথা বলার অপরাধে হযরত বেলালের জিহ্বার মধ্যে লোহার পেরেক তার কাটা মেরে দিয়েছিল। এরপরে হযরত বেলাল বাতিলের কাছে মাথা নত করে নাই। অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাথীদের সামনে বলতেছে, আমার সাথীরা, ইসলামের জন্য সব থেকে বেশি কষ্ট করেছে হযরত বেলাল। এই কথা বলার সাথে সাথে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছে। লাব্বাইক আমিরুল মুমিনিন, আপনি হযরত বেলালের কথা বললেন, আমি খাব্বাবের কথা বললেন না কেন? হযরত ওমর বলি, ও খাব্বাব, ইসলামের জন্য বেলাল কষ্ট করেছে সবার জানা আছে, কিন্তু তুমি খাব্বাব কি কষ্ট করেছো এটা তো আমাদের জানা নাই। এই কথা বলার সাথে সাথে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের জামা খুলে দিলেন। হযরত ওমর তাকিয়ে দেখেন
পিঠের মধ্যে বিশাল বড় বড় গর্ত, কোমরের মধ্যে কোনো গোস্ত নাই। ডাক দিয়া বলে, খাব্বাব রে, তুমি কেমনে বেঁচে আসো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া কেঁদে কেঁদে বলেন, আমিরুল মুমিনিন, আমি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার রহমতে এই জমিনে বেঁচে আছি। তোমার এই দৃশ্য হলো কেমনে? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া কেঁদে কেঁদে বলেন, আমিরুল মুমিনিন, ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে কথা বলার কারণে কাফের মুশরিকরা আমি খাব্বাবকে মরুভূমির বালির উপরে ধরে নিয়ে গিয়ে দুইটি হাত পেছন দিক দিয়ে রশি দিয়ে বেঁধে দিয়েছে, দুইটি পা রশি দিয়ে বেঁধে দিয়েছে, উপর করে শোয়া দিয়েছে। জ্বলন্ত আগুনের অঙ্গারগুলো আমি খাব্বাবের পিঠের মধ্যে তুলে দিয়েছে। পিঠের গোশতগুলো গলে গলে জমিনে পড়ে যায়। আমাকে ডেকে বলে, খাব্বাব, বলো তুমি ইসলাম ছেড়ে দিবা না কোরআন ছেড়ে দিবা কিনা? আমি খাব্বাব বলেছিলাম, একটা নয়, দুইটা নয়, লক্ষ কোটি জ্বলন্ত আগুনের অঙ্গার যদি আমি খাব্বাবের পিঠের মধ্যে তুলে দাও, আমার পিঠের গোশতগুলো গলে গলে জমিনে পড়ে যাবে, হাড়গুলো গলে যাবে। আমি খাব্বাব হাসতে হাসতে জীবন দিতে রাজি, শহীদ হতে রাজি, এরপরও তোমাদের কাছে মাথা নত করব না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মরহুম আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, মরহুম মতিউর রহমান নিজামী, মরহুম কাদের মোল্লা, তারা বাতিলের কাছে মাথা নত করে নাই, তারা জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে আল্লাহর কোরআনের জন্য তারা হাসতে হাসতে জীবন দিতে রাজি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। এখনই যাব, একটু করে দিন, ব্যাগ দেওয়া আছে, আছে হুজুর থাকলেও 2-3 মিনিটের ভিতরে আমি করে দিতে পারতাম। আচ্ছা হোক, আমি বলেন আলহামদুলিল্লাহ। আমি মুসাফির, আমার দিকে তাকান। রসুল বলেছেন 3 জনের দোয়া কবুল হয়, মুসাফির, মাজলুম, পিতামাতা। আমি গুনাহগার। কি এই বক্সটা সহায় দাও, দাও সহায় দাও। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মাইক অপারেটর আছে, মাইক অপারেটর আছে, তারাই দিবে ইনশাল্লাহ। ধৈর্য ধরেন, চিল্লাইয়েন না, চিল্লাইয়েন না, দাঁড়ান। হ্যাঁ, ক্যামেরা, এ বাবা প্লিজ, তোমরা শুনতেছো এখানে কত 1 লক্ষ মানুষ হবে, কিন্তু এই মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে আলোচনাগুলো ছড়িয়ে পড়বে, ঠিক কিনা বলেন? মিডিয়ার ভাইরা আসছে, তাদেরকে ডিস্টার্ব দিয়েন না, সতর্ক একটু, আপনারা তাদেরকে হিকমতের সাথে বলতে পারেন, কিন্তু মিডিয়াগুলোকে ডিস্টার্ব দিয়েন না। এই কথাগুলো ছড়িয়ে পড়বে গোটা পৃথিবীতে, কথা বলেন, কথা ঠিক কিনা? তবে আপনারা ধৈর্য ধরেন, পরিবেশ নষ্ট করিয়েন না প্লিজ, খুব মনোযোগ। আমার দিকে তাকান। রসুল বলছেন 3 জনের দোয়া কবুল হয়, মুসাফির, মাজলুম, পিতামাতা। আমি গুনাহগার, আমি মুসাফিরের হালতে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। শুধু তাই নয়, এই দেখেন আমি গুনাহগার, এই ঠোঁট দুটো দিয়ে হজরে আসওয়াদ মুখে আসছি, আল্লাহ তৌফিক দিয়েছে। আমার গর্ভধারিণী মাকে নিয়ে গিয়েছিলাম, এই জন্য আমি আজকের মাহফিলে দেখতে চাই কার কার আব্বা মারা গিয়েছে, একটু ডান হাতগুলো তুলে দেখাবেন, আমি দোয়া করব। আমার বাবা নেই, আমি হাত উঠাইছি, কার কার বাবা নেই হাত উঠান। আল্লাহ, আমরা বাবা হারা সন্তান যারা হাত তুলেছি, আজকের এই মাহফিলের উসিলায় আমাদের বাবার কবরের আযাব মাফ করে দাও। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। হাত নামান। যাদের মা মারা গিয়েছে একটু হাতগুলো তুলে দেখান, আল্লাহর ফেরেশতারা ভিডিও করতেছে। আল্লাহ, যাদের মা নাই কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখো, আজকের এই মাহফিলের উসিলায় মায়ের কবরের আযাব মাফ করে দাও। জোরে বলেন আমিন। হাত নামান। আর একবার কষ্ট দেব, যাদের মাও নাই বাবাও নাই, 2 জনের 1 জনও বেঁচে নাই, এরকম সন্তান কারা কারা আছেন একটু হাত তুলে দেখান দেখি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, যাদের মা নাই বাবা নাই, মুসাফিরের হালতে এই হাজার হাজার মানুষদেরকে নিয়ে, আল্লাহ তোমার প্রিয় গোলামদেরকে নিয়ে দোয়া করছি।
মা বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। হাত নামান। আপনাদের কাছ থেকে জানতে চাই কুড়িগ্রামের ভাইরা, জবান খুলে বলেন তো মা বাবার মতো আপন পৃথিবীতে কেউ আছে? জোরে বলেন আছে? মাত্র 6 বছর বয়সে বাবাকে হারিয়েছি। মা দুঃখিনী আমার এখনো বেঁচে আছে। মাকে নিয়ে গত বছর হজে গিয়েছিলাম। আবার 2026 সালে নিয়ত করেছি, দোয়া করবেন। বলে না ইনশাআল্লাহ। যাদের মা নেই বাবা নেই, মা বাবা রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমি 100 জন ভাই দেখতে চাই আল্লাহর কোরআনের জন্য। এই যে তাবকপুর পাতাড়ি জামে মসজিদ, এই কালেকশন কি মসজিদের জন্য না মাহফিল? কবরস্থান। আল্লাহু আকবার। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের সবাইকে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এত আস্তে বললেন, জোরে বলেন। ওরে জীবনের ঘড়ি যেদিন, জীবনের ঘড়ি যেদিন হয়ে যাবে বন্ধ, কেন মন দুনিয়াতে দালান কোঠা বান্ধ, কেন মন দুনিয়াতে দালান কোঠা বান্ধ। ঘড়ি বন্ধ হওয়ার আগে আল্লাহরে তুই ডাক, যেই ডাক শুনিবেন আমার মহান আল্লাহ পাক। ঘড়ির কাঁটা বন্ধ হইলে তোমার, ঘড়ির কাঁটা বন্ধ হইলে আমলের দরজা হবে বন্ধ, কেন মন দুনিয়াতে দালান কোঠা বান্ধ, কেন মন দুনিয়াতে দালান কোঠা বান্ধ। যাদের মা নাই বাবা নাই, আমার মনে হয় হাজার হাজার ভাইরা হাত উঠিয়েছেন। আমি হাজার চাই না, এই হাজার হাজার মানুষের মধ্য থেকে 100টা কলিজার টুকরা দিনী ভাই দেখতে চাই কবরস্থানের উন্নয়নের জন্য নগদ 1000 টাকা করে দান করবেন। যদি নগদ 5000 দেন, 10,000 দেন, 20,000 দেন, কোনো আপত্তি নেই, গ্রহণ করব। তবে সর্বনিম্ন 1000 টাকা করে নগদ এই কবরস্থানের উন্নয়নের জন্য দিবেন। কেউ মাহরুম হবেন না। এরকম ভাই যদি কেউ থাকেন, আল্লাহর রাস্তায় হাত তুলে বলবেন, আপনাদের কাছে গিয়ে টাকাটা নিয়ে আসবে, আপনাদেরকে আসতে হবে না। কে কে আছেন 1000 টাকা করে কবরস্থানের উন্নয়নের জন্য দান করবেন ইনশাআল্লাহ নগদ? ওই যে চাচা হাত উঠাইছে, ওখানে ভলান্টিয়ার ভাই আছে, 1000 টাকা করে যারা দিবে ওই টাকাগুলো আগে আমার কাছে নিয়ে আসেন। ইসলামিক দাওয়া ফাউন্ডেশন 1 লক্ষ টাকা কবরস্থানে দান করবে। মাশাআল্লাহ। একটা জোরে স্লোগান দেন, লিল্লাহে তাকবীর। না না হয়নি, একটু জোরে বলেন, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলটা একটা ব্যতিক্রম আয়োজন। আর আমার বিশ্বাস এই যে ইসলামী দাওয়া ফাউন্ডেশন কত সুন্দর ইসলামী সঙ্গীতও বানাইছে, আলহামদুলিল্লাহ বলবেন না? বিশ্বময় এই ইসলামী দাওয়া ফাউন্ডেশনকে আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত, আল্লাহ পাক তাদের সবাইকে খালিদ বিন ওলীদের কাতারে কবুল করুন। ইসলামী দাওয়া ফাউন্ডেশন কবরস্থানের উন্নয়নের জন্য 1 লক্ষ টাকা দান করবে, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ইসলামের খুঁটি কয়টা? 5টি, কালিমা, নামাজ, হজ, যাকাত, রোজা। 1 লক্ষ টাকা ইসলামী দাওয়া ফাউন্ডেশন দিয়েছে। এখানে এমনও কিছু ভাই আছেন যারা 1 লক্ষ টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে। কথা বলে না কেন? যদি কোনো ভাই থাকেন কবরস্থানের উন্নয়নের জন্য 1 লক্ষ টাকা দিবেন, 50,000 টাকা দিবেন, নামটা একটু লিখে দেবেন, 20,000 টাকা দিবেন, নামটা একটু লিখে দেবেন। তবে 100 জন ভাই 1000 টাকা করে কিন্তু নগদ চাই। বলেন না ইনশাআল্লাহ? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমি আকুল আবেদন করেছি, যাদের মা নাই বাবা নাই,